ইসলামাবাদগামী একটি বিমান, যার ভেতরের একটি দৃশ্য যেন যুদ্ধের নির্মম বাস্তবতাকে নতুন করে বিশ্ববাসীর সামনে এনেছে। আর সেই দৃশ্যের একটি মাত্র ছবি নাড়িয়েছে বিশ্ব মানবতাকে। সেই স্থির চিত্র এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, যা শুধু কূটনৈতিক বার্তা নয়, একটি গভীর মানবিক আর্তনাদ বহন করে। ছবিতে দেখা যায় বিমানের খালি আসনগুলোতে বসানো হয়েছে শিশুদের প্রতিকৃতি, পাশে রাখা স্কুল ব্যাগ আর ফুল, যেন তারা এখনো কোনো এক অদেখা যাত্রার প্রস্তুতিতে। কিন্তু বাস্তবতা হলো তারা আর কখনো স্কুলে ফিরবে না। এই শিশুরাই ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনারের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে পুরনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়েছিল সেই হামলা। তাতে অন্তত ১৬৫ জন নিহত এবং শতাধিক আহত হন। গালিবাফ ওই হামলায় নিহত শিশুদেরই তার সহযাত্রী হিসেবে উল্লেখ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, এই ফ্লাইটে আমার সহযাত্রী মিনাব 1681। একটি সংক্ষিপ্ত বাক্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অসংখ্য পরিবারের শোক, ক্ষোভ আর অপূর্ণ স্বপ্নের ভার। ইসলামাবাদে শান্তি আলোচনায় যাওয়ার পথে এই প্রতীকী আয়োজনের মাধ্যমে গালিবাফ যেন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে আলোচনার টেবিলে বসা হচ্ছে তার পিছনে রয়েছে রক্তাক্ত এক ইতিহাস। বিমানের নীরব আসনগুলো যেন সাক্ষী হয়ে আছে সেই শিশুদের, যাদের জীবন হঠাৎ থমকে গেছে। তবে আবেগ ঘন এই বার্তার মাঝেও ইরানের অবস্থান কঠোর। ইসলামাবাদে পৌঁছে গালিবাফ বলেন, তেহরান সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে, কিন্তু বিশ্বাস নিয়ে নয়। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বের আলোচনা বারবার ভেঙে গেছে এবং চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে ইরানি জনগণের অধিকার মেনে একটি বাস্তবসম্মত চুক্তিতে আগ্রহী হয়, তবে ইরানও সমঝোতায় প্রস্তুত। তবে কূটনীতির আড়ালে প্রতারণার কোনো চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সব মিলিয়ে এই বিমানের ছবিগুলো শুধু একটি যাত্রার দৃশ্য নয়, এগুলো একদিকে শোকের প্রতীক, অন্যদিকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। শান্তির পথে এগোতে যে মানবিক মূল্য চুকাতে হয়েছে, সেটি যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে এই নীরব সহযাত্রীরা। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।